Hello students, welcome to the channel, welcome to another new video. So in this video I am going to discuss about the female reproductive system. The female reproductive system is a very important topic of the chapter Human Reproduction, which is there in class 12th ISC and CBSE boards both. It is also a very important topic for the NEET UG examination. So in this video I have covered the female reproductive system in as short as possible, but also to cover all the important topics related to the chapter. I have already previously made a video on the male reproductive system. In case you have not watched the video, the link will be in the description and also at the top right of your screen. So without any further delay, let's start the video. So এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আছে, এটা আমরা ভেঙে নিয়েছি অনেক পয়েন্টসে, আর এই পয়েন্টগুলো আমি বানিয়েছি বীরবালা রাস্তগি অ্যান্ড এনসিইআরটির বই থেকে, যেই দুটো আইএসসি অ্যান্ড সিবিএসসির প্রাইমারি বুকস। সো ফার্স্ট পয়েন্টেই আছে আমাদের কম্পোনেন্টস অফ দি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আর এই কম্পোনেন্টসগুলো বুঝতে আমাদের হেল্প করবে এই ডায়াগ্রামটা, যেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ফ্রন্ট ভিউ ডায়াগ্রাম। সো ফার্স্ট কম্পোনেন্ট যেটা আছে সেটা হচ্ছে ওভারি। ওভারি হচ্ছে এই ওভাল শেপ স্ট্রাকচারগুলো যেটা দু সাইডে থাকে। সো এর আন্ডারে আমাদের পড়তে হবে এর লোকেশন, সাইজ অ্যান্ড শেপ, বা আরও কিছু যদি ইনফরমেশন থাকে। সো ইচ ওভারি লাইজ নিয়ার দি কিডনি অফ ইট সাইড, এটা বলছে ওভারির লোকেশনের ব্যাপারে। সো দু সাইডে আমাদের দুটো কিডনি আছে আর দু সাইডেই আছে হচ্ছে ওভারি। ইট ইজ সাসপেন্ডেড বাই দি মেসোভ্যারিয়াম দিয়ে এই দুটো ওভারি সাসপেন্ডেড থাকে। ইট ইজ অ্যাটাচ টু দি ইউটেরাস বাই দি ওভারিয়ান লিগামেন্ট। তো ওভারিয়ান লিগামেন্টের দ্বারা ইউটেরাসের সাথে অ্যাটাচ থাকে। বাট ওভারিয়ান লিগামেন্ট আমরা ডায়াগ্রামেও দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, এই যে এই জায়গাটা। সো ওভারিয়ান লিগামেন্টের দ্বারা এটা কিন্তু ইউটেরাসের সাথে যুক্ত থাকে। ইচ ওভারি ইজ অ্যালমন্ড শেপড, গ্রেইশ পিঙ্ক ইন কালার। আর এখানে চলে এসছে শেপের ব্যাপারটা, এটা হচ্ছে অ্যালমন্ড শেপ, অ্যালমন্ড বাদাম যে হয় সেই অ্যালমন্ড বাদামের শেপ, আর কালারটা হচ্ছে গ্রেইশ পিঙ্ক। এই ইনফরমেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর বোল্ডে লেখা আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। অ্যালমন্ড শেপ, গ্রেইশ পিঙ্ক, তারপর ওভারিয়ান লিগামেন্টটা কি কাজে আসে বা মেসোভ্যারিয়ামটা কি, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। Measuring about 2 to 4 centimeters in length, 13 centimeters in width and 1 centimeter in thickness, এগুলো হচ্ছে মেজারমেন্টস অফ দি ওভারি। সো এখানে তো বোঝানোর কিছু নেই মেজারমেন্টের ব্যাপারে। তারপরে আমরা চলে যাব মাইক্রোস্কোপিক অ্যানাটমিতে। মাইক্রোস্কোপিক অ্যানাটমিতে ওভারির ভেতরের কিছু কিছু জিনিস আমরা পড়ব। ওভারিয়ান অর জার্মিনাল এপিথেলিয়াম। সো ওভারির যে আউটারমোস্ট লেয়ারটা থাকে সেটাই হচ্ছে ওভারিয়ান অর জার্মিনাল এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। আউটারমোস্ট লেয়ার ফর্মড অফ কিউবয়েডাল সেলস দিয়ে এই ওভারিয়ান অর জার্মিনাল এপিথেলিয়াম লেয়ারটা হয়। টিউনিকা অ্যালবুজিনিয়া, ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু লাইং বিলো ওভারিয়ান এপিথেলিয়াম। সো ওভারিয়ান এপিথেলিয়ামটা যদি আউটারমোস্ট লেয়ার হয়, তার ঠিক পরের লেয়ারটাই হচ্ছে কিন্তু টিউনিকা অ্যালবুজিনিয়াটা। তারপর স্ট্রোমা, এই যে স্ট্রোমা পার্টটা আছে এটার আবার দুটো ভাগ আছে, ওভারিয়ান কর্টেক্স অ্যান্ড ওভারিয়ান মেডুলা। সো এই কর্টেক্স মেডুলা ব্যাপারটা তো সবাই আশা করি জানে, যে কর্টেক্স হচ্ছে আউটার সাইডটাকে বলে, কিডনিরও হয়, কিডনির কর্টেক্স হয়, কিডনির মেডুলা হয়। সো কর্টেক্স আউটারটা আর মেডুলাটা ইনসাইড পার্টটা। তো ইন কেস যদি কেউ কনফিউজ হয় যে কোনটা কর্টেক্স কোনটা মেডুলা, তাহলে মেডুলার থেকে মনে রাখা যেতে পারে মিডল বা সেন্টার বা ইনসাইড। সো সেইভাবে মনে রাখা যেতে পারে যে হ্যাঁ, কর্টেক্সটা আউটার আর মেডুলাটা ইনসাইডের জায়গাটাকে মেডুলা বলে। সো এর দুটো পার্ট আছে স্ট্রোমার, ওভারিয়ান কর্টেক্স অ্যান্ড ওভারিয়ান মেডুলা। মোর ডেন্স আউটার পার্ট অফ দি ওভারিয়ান কর্টেক্সের ফার্স্ট পয়েন্ট, কন্টেন্স ইয়াং অ্যান্ড ম্যাচিওর ফলিকেলস। এই ফলিকেলসের ব্যাপারটা আমি ডিটেলসে বলবো আর একটা ভিডিওতে। সো এখানে আপাতত আমাদের মনে রাখতে হবে ইয়াং অ্যান্ড ম্যাচিওর ফলিকেলস। আসলে কি, ফলিকেলস থেকেই আমাদের ওভা বা এগটা তৈরি হয়। কন্টেন্স লার্জ মাস অফ ইয়েলো সেলস কল্ড কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়ামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, খুব বেশি ইম্পর্টেন্ট টার্ম। এর সিগনিফিকেন্স আরও আমরা পরে বলছি, কিন্তু এই যে কর্পাস লিউটিয়ামটা যে এই ওভারিয়ান কর্টেক্সে থাকে এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। কন্টেন্স লার্জ মাস অফ ইয়েলো সেলস কল্ড কর্পাস লিউটিয়াম। সো এই কর্পাস লিউটিয়ামটা কোথা থেকে তৈরি হয়, কেন লার্জ মাস, এগুলো সব ওজেনেসিসের পড়লে বোঝা যাবে ভালো করে, ওটা আরেকটা ভিডিওতে আমি বলবো। কন্টেন্স হোয়াইট বডি অর কর্পাস অ্যালবিক্যান্স ডিজেনারেটিং কর্পাস লিউটিয়াম। মানে এই কর্পাস লিউটিয়ামটা যখন ডিজেনারেট করে বা ভেঙে যায়, তখনই একটা হোয়াইট বডি তৈরি করে যেটার নাম হয়
কর্পাস অ্যালবিকেন্স। তারপর ওভারিয়ান মেডুলা কন্টেন্স রাউন্ড ওভাল বডিজ কল্ড ওভারিয়ান ফলিকেলস। ওভারিয়ান মেডুলাতেও ওভারিয়ান ফলিকেল থাকে, আর ওইখানে থাকে কি ইয়াং অ্যান্ড ম্যাচিওর ফলিকেলগুলো থাকে, মানে ওই ওভারঅল সেমই, মানে এতেও ফলিকেল থাকে এতেও ফলিকেল থাকে। ইচ ফলিকেল কন্টেন্স আ লার্জ ওভাম সারাউন্ডেড বাই ফলিকেল সেলস। সো ওভারিয়ান মেডুলাতে কিন্তু মেনলি দেখা যাচ্ছে যে ওভামটা ওভারিয়ান মেডুলাতে থাকছে, আর সারাউন্ডেড বাই ফলিকেল সেলস, মানে কিছু সেল দিয়ে সারাউন্ডেড থাকে, সেটার নামই হচ্ছে ফলিকেল সেলস, আর কিছুই না। দিস সেলস সিক্রিট ইস্ট্রোজেন। আর এই যেই সেলগুলো দিয়ে ওভামটা সারাউন্ডেড থাকছে অর্থাৎ ফলিকেল সেলস, সেগুলো একটা স্পেশাল হরমোন সিক্রিট করছে যেগুলোকে বলা হয় ইস্ট্রোজেন। এবার এখানে আমি লিখে রেখেছি, এইটা যদি অন্য জায়গার একটা টপিক ছিল, স্টিল ওভারি যেহেতু আমরা পড়ছি এই দুটোকে পড়ে নিতে পারি। মানে ওভারির দুটো ফাংশন, এন্ডোক্রাইন ফাংশন অ্যান্ড এক্সোক্রাইন ফাংশন, এটার সাথে এর কোনো যোগাযোগ নেই। মানে যেগুলো আমরা পড়ছিলাম, আমরা তো পড়ছিলাম পার্টস অফ ওভারি, বাট এটা যেহেতু ওভারি পড়ছে, ওভারির মধ্যে একটা এটা জেনে রাখা দরকার যে ওভারির এক্সোক্রাইন ফাংশন কি আছে আর এন্ডোক্রাইন ফাংশন কি আছে। সো এক্সোক্রাইন ফাংশন হচ্ছে প্রোডাকশন অফ ওভা, আর এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে সিক্রেশন অফ ফিমেল সেক্স হরমোনস। আমরা তার পরের পার্টে চলে যাব। আশা করি এই ডায়াগ্রামের সঙ্গে রিলেট করা গেছে, যদিও ওভারি ডিটেল ডায়াগ্রাম এটা ছিল না, এইটা তো পুরো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডায়াগ্রাম, ওভারি নিয়ে এখানে তেমন কিছু বোঝা যাচ্ছে না। স্টিল মোটামুটি আশা করছি বোঝা গেছে। এর পরের পার্টে চলে যাব, ফ্যালোপিয়ান টিউবস। ফ্যালোপিয়ান টিউবস মানে এইগুলোকে বলে, এই যে হাতের মতো দেখতে বা ফানেল টাইপ দেখতে, মানে এইটাকে পুরো ফ্যালোপিয়ান টিউব বলে। তো নিচে আরেকটা ডায়াগ্রাম আমি নিয়ে নিয়েছি ফ্যালোপিয়ান টিউবসের, যাতে সুবিধা হয় বুঝতে। তো ফ্যালোপিয়ান টিউবসের কি কি পড়বো, লোকেশন পড়বো, সাইজ পড়বো। 10 to 12 centimeters long, 10 to 12 centimeters long হয় এই ফ্যালোপিয়ান টিউবস। ইচ ফ্যালোপিয়ান টিউবস 10 to 12 centimeters long হয়। এক্সটেন্ড ফ্রম পেরিফেরি অফ ইচ ওভারি টু ইউটেরাস। এই ওভারির পেরিফেরি অর্থাৎ এই জায়গাটা থেকে, এইখান থেকে ইউটেরাস মানে এই জায়গাটা অবধি, এই জায়গাটা অবধি বলতে পারি বা এতটা অবধি এক্সটেন্ড করে এই ফ্যালোপিয়ান টিউবসগুলো। এবার ফ্যালোপিয়ান টিউবসের আবার বিভিন্ন পার্টস আছে, সেগুলো জেনে নিই। ফার্স্ট পার্ট হচ্ছে ইনফান্ডিবিউলাম। ইনফান্ডিবিউলাম ইনফান্ডিবিউলাম হচ্ছে এখানে দেখা যাচ্ছে ডায়াগ্রামে, এই জায়গাটা ইনফান্ডিবিউলাম। কি বলছে ইনফান্ডিবিউলামে? ব্রড ফানেল শেপড ক্লোজ টু দি ওভারি। তিনটে পয়েন্ট আমি কমা দিয়ে লিখে দিয়েছি। ব্রড, ব্রড মানে এই জায়গাটা যেমন সরু, এই জায়গাটা কিন্তু সরু না, এই জায়গাটা ব্রড, ব্রড মানে মোটা। তারপর ফানেল শেপড, সবাই জানি আমরা ফানেল কিরকম দেখতে হয়। ফানেল বলতে যেগুলো দিয়ে আমরা বোতলে তেল ঠেল ঢালি, এই যে ফানেল, সেই ফানেল শেপ দেখতে, ইনভার্টেড ফানেল মনে হচ্ছে দেখে। আর ক্লোজ টু দি ওভারি, হ্যাঁ এই পার্টটা কিন্তু ক্লোজেস্ট টু দি ওভারি, শুধু ক্লোজ না, এটা ক্লোজেস্ট টু দি ওভারি। তারপরের পয়েন্ট, মার্জিনস বেয়ার ফিঙ্গার লাইক প্রজেকশনস কল্ড ফিমব্রেই। সো এই যে ইনফান্ডিবিউলামটা আছে, এর মার্জিনে এরকম ফিঙ্গার লাইক কিছু প্রজেকশন আছে, এইগুলো যেইগুলো এই ওভারি থেকে ওভামটা টেনে নিতে হেল্প করে। সো এই ফিঙ্গার লাইক প্রজেকশনগুলোকে বলা হয় ফিমব্রেই। ইটস ওপেনিং ইনটু দ্য বডি ক্যাভিটি ইজ কল্ড দি অস্টিয়াম। মানে এই যে এই ডায়াগ্রামে দেওয়া আছে, এই জায়গাটাকে বলে অস্টিয়াম। ঠিক আছে, তারপরের পয়েন্টটা পড়ি, ইনফান্ডিবিউলামের পরেরটা, অ্যাম্পিউলা, লং ওয়াইড অ্যান্ড থিন ওয়ার্ড পার্ট নেক্সট টু ইনফান্ডিবিউলাম। সো অ্যাম্পিউলা কতটা এখানে দেখানো আছে, এই এতটা জায়গা অ্যাম্পিউলা। এটা হচ্ছে লং, এটাও মোটামুটি ওয়াইড, এটা কিন্তু একদম ওয়াইডার বলছে না বা খুব ওয়াইড বলছে না, বাট ওয়াইড। আর থিন ওয়ার্ড, এখানের ওয়ালগুলো অতটা ঠিক হয় না, আর নেক্সট টু ইনফান্ডিবিউলাম হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ইসথমাস, নেক্সট শর্ট ন্যারো অ্যান্ড থিক ওয়ার্ল্ড পার্ট। এই জায়গাটা মানে ইসথমাসটা পরেই হয়, হ্যাঁ অ্যাম্পুলার পরে ইসথমাস দেখতেই পাচ্ছি। এটা হয় শর্ট, এটার সাইজটা অতটা, মানে অ্যাম্পুলা যেমন এতটা, ইসথমাসটা অতটা না। আর এটা হয় ন্যারো, ন্যারো মানে অতটা মোটা হয় না, এটা ছোট, আর এটা দেখো অনেকটা। মানে ইনফান্ডিবিউলাম তো সব থেকে ওয়াইড, তারপরে অ্যাম্পিউলা মোটামুটি ওয়াইড, আর আস্তে আস্তে ইসথমাস আস্তে আস্তে অনেকটা সরু হয়ে যাচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা পাইপটা এরকম। তারপরে হচ্ছে ইউটেরাইন পার্ট, passes through the uterine wall and opens into the uterus। মানে এই অস্টিয়ামের জায়গাটা দিয়ে এই ইউটেরাসে ওপেন হচ্ছে, ইউটেরাইন ওয়ালের মধ্যে দিয়ে পাস হয় এখানটা,
তারপর এই অস্টিয়ামে গিয়ে ইউটেরাসে ওপেন হয়ে যাচ্ছে। আশা করছি ক্লিয়ার। এবার আমরা পড়ে নেব ফ্যালোপিয়ান টিউবের ফাংশনগুলো। কনভে ওভাম ফ্রম ওভারি টু ইউটেরাস, মানে এই ওভারি থেকে যখন ওভামটা ক্রিয়েট হয় বা তৈরি হয়, ওভামটা এরকম ঘুরে গিয়ে চলে আসে ইউটেরাসে। ফার্টিলাইজেশন অফ ওভাম টেক্স প্লেস ইন দ্য আপার পোর্শন, মানে অ্যাম্পিউলা ইসথেমাস জাংশনে অফ দি ফ্যালোপিয়ান টিউব। এই ওভামটা রিলিজ হওয়ার পরে ফার্টিলাইজেশনটা হয় কোথায়, এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, অ্যাম্পুলা ইসথেমাস জাংশন, মানে এই অ্যাম্পুলা আর ইসথেমাসের যে জাংশন পয়েন্ট, মানে এই জায়গাটা বলা যেতে পারে, ঠিক এইখানটা ফার্টিলাইজেশন টেক প্লেস হয়। তো যদি কোথাও কোয়েশ্চেন দেয়, এটা এমসিকিউ হিসেবে দিতে পারে মেনলি, যে ফার্টিলাইজেশন ঠিক এক্স্যাক্টলি কোথায় অকার করে, আর যদি বলেও দেয় ফ্যালোপিয়ান টিউবের কোথায় অকার করে, তাহলে আমাদের বলতে হবে অ্যাম্পুলা ইসথেমাস জাংশনে। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আমরা পড়ব ইউটেরাস বা উম্ব, যেখানে আর কি গর্ভধারণ করে। হলো অ্যান্ড ইনভার্টেড পেয়ার শেপড স্ট্রাকচার উইথ থিক মাস্কুলার ওয়াল। হলো ইনভার্টেড পেয়ার শেপড স্ট্রাকচার কেন বলছে, আমরা উপরে ডায়াগ্রামটা দেখে নিই। এইখানটা হলো, এখানটা কিছু নেই, ফাঁকা জায়গা, তাই হলো বলছে। ইনভার্টেড পেয়ার শেপড স্ট্রাকচার, আমরা এমনি কি জানি পেয়ারের শেপটা কিরকম হয়, এরকম। পেয়ার বলতে খুব সম্ভবত জামরুলের কথা বলছে, কিন্তু জানি না, যাই হোক শেপটা জামরুলের মতো, এটা আমি বলতে পারি বেঙ্গলি বন্ধুদের জন্য, যে হ্যাঁ এটা জামরুল। এবার এই জামরুলটাকে ইনভার্ট করে দিলে এরকম শেপটা হয়, আর এরকম শেপটা ওভারি দেখতে, এখান থেকে এরকম এসে ফ্যালোপিয়ান টিউবগুলো আছে এরকম দেখতে। সো ইনভার্টেড পেয়ার শেপড লাইজ ইন দ্য পেলভিক ক্যাভিটি বিটুইন ইউরিনারি ব্ল্যাডার অ্যান্ড রেকটাম। পেলভিক ক্যাভিটিতে থাকে, এটা লোকেশন, এই লোকেশনটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। lies lies in the pelvic cavity between the urinary bladder and rectum, attached to the body wall by a double fold of ligaments, the mesometrium. So body wall এর সাথে অ্যাটাচ থাকে by a layer called mesometrium। এবার ওটারই ভাগ আছে, আমরা পরে পড়ব। আর আমরা লাস্ট মেজারমেন্টটা পড়ে নিই। ইট ইজ অ্যাবাউট 8 সেন্টিমিটার্স লং, 5 সেন্টিমিটার্স ওয়াইড অ্যান্ড 2 সেন্টিমিটার থিক। এটা মেজারমেন্ট, এই মেজারমেন্টগুলো একটু হলেও মনে রাখতে হবে। এরপর চলে আসছি পার্টস অফ ইউটেরাসে। ইউটেরাসের বিভিন্ন পার্ট, এখানে আমি ডায়াগ্রামটা আবার নিয়ে নিয়েছি বোঝার সুবিধার জন্য। তো ফার্স্ট পার্ট কি আছে, ফান্ডাস, দ্য আপার ওয়াইড ডোম শেপড পার্ট দ্যাট রিসিভস দ্য ফ্যালোপিয়ান টিউবস। এখানে স্পেলিং মিস্টেক আছে, এটা রিসিভস হবে। সো যেই পার্টটা ফ্যালোপিয়ান টিউবগুলোকে রিসিভ করে, অর্থাৎ এই জায়গাটা, মানে এই এরকম জায়গাটাকে আমরা বলতে পারি ফান্ডাস। যে ওয়াইডেস্ট পার্টটা, আপার ওয়াইড পার্টটা, এটাকে ফান্ডাস বলবো। তারপর হচ্ছে কর্নুয়া, দ্য আপার কর্নার্স ওয়ার দি ওভিডাক্টস, মানে ফ্যালোপিয়ান টিউবসকে ওভিডাক্টসও বলে, তাও জেনে রাখা দরকার। ওয়ার দি ওভিডাক্টস এন্টার্স দি ইউটেরাস, এই যে যেই কোনাগুলো, মানে এই কর্নারগুলো, এই কর্নার থেকে মনে রাখা যেতে পারে কিন্তু কর্নুয়া। সো এই কর্নার্সগুলো, দি আপার কর্নার্স ওয়ার দি ওভিডাক্টস অর ফ্যালোপিয়ান টিউবস এন্টার দি ইউটেরাস। তারপর বডি অর কর্পাস, হ্যাঁ বায়োলজির ভাষায় কিন্তু বডিকেই কর্পাস বলে, কর্পাস লিউটিয়ামেও, মানে কর্পাস শব্দটাই মানেই হচ্ছে বডি। এটা আমি জাস্ট লিখে রেখেছি দ্য মেন পার্ট, মানে এই মাঝখানটাকেই মেনলি কিন্তু বলে কর্পাস বা বডি অফ দ্য ইউটেরাস। আর হচ্ছে দ্য সার্ভিক্স, দ্য লোয়ার ন্যারো পার্ট দ্যাট প্রজেক্টস ইনটু দ্য ভাজাইনা। এই লোয়ার ন্যারো পার্ট যেটা, মানে এই জায়গাটা ঠিক বলতে গেলে আরো নিচে, আর এটা ভাজাইনা যদি হয়, তাহলে এই লোয়ার ন্যারো পার্টটা একদম ন্যারো দেখাই যাচ্ছে। ফান্ডাস ছিল খুব ওয়াইড, সার্ভিক্স হচ্ছে অনেকটা ন্যারো, মানে অনেকটা না, একেবারেই ন্যারো। সো এই ন্যারো পার্টটার নাম হচ্ছে সার্ভিক্স। এবার এখান থেকে একটা কোয়েশ্চেন চলে এসছে, কোয়েশ্চেনটা আমি লিখে রেখেছি। কোয়েশ্চেনটা হয়তো এক্স্যাক্ট এই জায়গার না, কিন্তু পড়তে পড়তে মানে পড়ে নেওয়া যায় কোয়েশ্চেনটা। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ওএস? এটার আনসারটা পড়ি, তারপর আমি বোঝাচ্ছি। দ্য ক্যাভিটি অফ সার্ভিক্স ইজ কল্ড দি সার্ভিক্যাল ক্যানাল। এই ক্যাভিটিটাকে সার্ভিক্যাল ক্যানাল বলা হয়। ইট ইজ অ্যাবাউট 2.5 সেন্টিমিটার্স লং। ইট কমিউনিকেটস অ্যাবোভ with the body of the uterus by an aperture called internal OS and with the vagina below by an opening, the external OS. মানে এইটা যদি একটা টিউব বা ক্যানাল হয়, সার্ভিক্যাল ক্যানাল, এইটা আপার পার্ট অফ দি ইউটেরাস,
আপার পার্ট অফ দি ইউটেরাসের সাথে কমিউনিকেট করে বা জুড়ে থাকে বাই ইন্টারনাল ওএস, আর লোয়ার পার্ট অর্থাৎ ভ্যাজাইনার সাথে কানেক্টেড থাকে উইথ দ্য হেল্প অফ এক্সটার্নাল ওএস। এই ইন্টারনাল ওএস আর এক্সটার্নাল ওএসটা কি জাস্ট মনে রাখতে হবে, তাই জন্য আমি কোয়েশ্চেনটা লিখে রেখেছি। এবার পড়ি ফাংশনস অফ দি সার্ভিকাল মাসেলস। এবার এই সার্ভিক্সের এখানে কিছু মাসেল আছে, এই সার্ভিকাল মাসেলগুলোর ফাংশন কি? প্রোভাইডিং লুব্রিকেশনস ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স, হেল্পিং ইন স্পার্ম ট্রান্সপোর্ট, এইখানটা একটা মানে ক্যানাল হিসেবে কাজ করে, যেটা হেল্প করে স্পার্মটাকে। ইনক্রিজড রেসপন্স টু ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনের রেসপন্স বাড়িয়ে দেয়। ফর্মিং মিউকাস প্লাগ ডিউরিং প্রেগনেন্সি। এবার মিউকাস প্লাগ জিনিসটা কি আমরা অনেকেই জানি না, তাই জন্য আমি এটার মানেটাও লিখে রেখেছি। এ থিক ক্লাম্প অফ সার্ভিকাল মিউকাস দ্যাট ফর্মস ডিউরিং প্রেগনেন্সি। এটা নিয়ে আরো ডিটেল জানতে চাইলে তোমরা অবশ্যই গুগলে সার্চ মেরে দেখতে পারো মিউকাস প্লাগটা কি এবং কি কাজে আসে ইত্যাদি। তো আমি এখানে জাস্ট ফাংশন জানার জন্য আমি লিখে রেখেছি যে হ্যাঁ ফাংশনে ছিল যে মিউকাস প্লাগ। এবার আমরা চলে যাব ইউটেরাসের থ্রি লেয়ার্স অফ দি ইউটেরাস বা থ্রি লেয়ার্স অফ দি ইউটেরাইন ওয়াল টু বি এক্স্যাক্ট। ফার্স্ট লেয়ার হচ্ছে পেরিমেট্রিয়াম, আউটার থিন কাভারিং। এই ডায়াগ্রামে আছে দেখা যাচ্ছে, এই আউটার থিন কাভারিংটাকে বলে হচ্ছে পেরিমেট্রিয়াম। নেক্সট মায়োমেট্রিয়াম, মিডল থিক লেয়ার অফ স্মুথ মাসেল ফাইবার্স আন্ডারগো কন্ট্রাকশন ডিউরিং চাইল্ড বার্থ। এই যে মায়োমেট্রিয়াম আছে এটা হচ্ছে মিডল লেয়ার অ্যান্ড থিক লেয়ার অফ স্মুথ মাসেল ফাইবার্স আছে, আর এগুলো আন্ডারগো কন্ট্রাকশন মানে এগুলো কন্ট্রাক্ট করে ডিউরিং চাইল্ড বার্থ, যেটার জন্য চাইল্ড বার্থ হতে হেল্প হয়, মানে এখান থেকে বেরাতে সাহায্য হয় চাইল্ডটার। তারপরে এন্ডোমেট্রিয়াম, ইনার গ্ল্যান্ডিউলার লেয়ার দ্যাট লাইন্স দি ইউটেরাইন ক্যাভিটি। একদম ইনসাইডের লেয়ারটাকে এন্ডোমেট্রিয়াম বলে। এখানে বোঝার কিছু নেই আশা করি। হ্যাঁ, একটা এখানে আমি রেফারেন্স আনতে পারি, সেটা হচ্ছে যখন আমরা পড়েছি ইস্ট্রাস সাইকেল আর মেনস্ট্রুয়াল সাইকেলের ডিফারেন্সটা। মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা পড়েছিলাম যে ব্রোকেন এন্ডোমেট্রিয়াম ইজ পাসড আউট, তো সেইখানে কিন্তু মনে রাখতে পারি যে হ্যাঁ এন্ডোমেট্রিয়াম এইটাই কিন্তু বেরিয়ে যায়, কারণ ওইটা বলার সময় আমি বলতে পারিনি যে ঠিক এন্ডোমেট্রিয়ামটা ঠিক কোথায় কি, বা ডায়াগ্রাম দেখে আমি বলতে পারি যে আচ্ছা এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইউটেরাইন ওয়ালের ইনারমোস্ট লেয়ারটা। সো মেনস্ট্রুয়াল সাইকেলের সময় এই ব্রোকেন এন্ডোমেট্রিয়াম ইজ পাসড আউট। এবার হচ্ছে ফাংশনস অফ দি ইউটেরাস। ইউটেরাস রিসিভস ওভাম ফ্রম দি ফ্যালোপিয়ান টিউবস। হ্যাঁ, এখান থেকে ফ্যালোপিয়ান টিউবস থেকে এসে ওভামটা রিসিভ হয়, এটা তো সবাই জানি। ফর্মস প্ল্যাসেন্টা ফর দি অ্যাটাচমেন্ট অফ দি ফিটাস অ্যান্ড এক্সপেলস দ্য বেবি অ্যাট বার্থ। প্ল্যাসেন্টাটাও এখানেই তৈরি হয় আর ফিটাসটাও এখানে অ্যাটাচড হয়, আর বেবি এখান থেকে এক্সপেল হয় বা বেরায়। তারপরের পার্টে চলে যাই, ভাজাইনা। ফাইব্রোমাস্কুলার টিউব মেজারিং অ্যাবাউট 7.5 to 10 সেন্টিমিটার্স ইন লেন্থটা মনে রাখতে হবে। আর ফাইব্রোমাস্কুলার টিউবস মানে ফাইবার আর মাসেলস দিয়ে তৈরি। এক্সটেন্স ফ্রম দি সার্ভিক্স অফ দি ইউটেরাস টু দি ওপেনিং অন দি আদার সাইড। তো সবাই দেখতে পাচ্ছি যে সার্ভিকাল ক্যানাল আর সার্ভিক্স অফ দি ইউটেরাস এই জায়গাটা, এখান থেকে কিন্তু ভ্যাজাইনাটা স্টার্ট, আর হচ্ছে এক্সটেন্ড করে হচ্ছে ওপেনিং অন দি আদার সাইড অবধি, মানে ভ্যাজাইনার যে ওপেনিংটা। তারপর আছে ইট ইজ স্ট্রেচেবল, হ্যাঁ স্ট্রেচেবল হয়। ইটস ওপেনিং ইজ কল্ড ভ্যাজাইনাল অরিফাইস। এই ভ্যাজাইনার যে ওপেনিংটা হয় সেটাকে বলে হচ্ছে ভ্যাজাইনাল অরিফাইস, মানে ভ্যাজাইনার স্টার্টটা হয় হচ্ছে এই সার্ভিক্সের এন্ড থেকে, সার্ভিক্স অফ দি ইউটেরাস, আর ভ্যাজাইনার এন্ডিং হয় হচ্ছে ওপেনিংয়ে, সেই ওপেনিংটার নাম হচ্ছে ভ্যাজাইনাল অরিফাইস। ইট ইজ বাউন্ডেড বাই আ মিউকোসাল টিস্যু কল্ড দি হাইমেন। আর বইয়ে বড় বড় করে লেখা আছে যে হাইমেন ইজ নট অ্যান এভিডেন্ট প্রুফ অফ ভার্জিনিটি, কারণ হাইমেন স্ট্রেনাস এক্সারসাইজের কারণেও রাপচার হতে পারে, সেটাও লেখা আছে, সেটা আমরা পরে পড়ব। এবার আমরা পড়ব ফাংশনস অফ দি ভ্যাজাইনা। ভ্যাজাইনার কি কি ফাংশন? প্রোভাইডস আ প্যাসেজ ফর দি মেনস্ট্রুয়াল ফ্লো। হ্যাঁ, এবার এই ভ্যাজাইনার মানে এটা যদি ভ্যাজাইনা হয়, এখানে কিন্তু হাইমেন টিস্যুটা আছে, কিন্তু এখানে একটা স্লিট আছে বলেই কিন্তু মেনস্ট্রুয়াল ফ্লোটা পসিবল। তো যদি স্লিট না থাকতো মেনস্ট্রুয়াল ফ্লো কখনোই হতো না, আর হাইমেন না থাকা মানে তার মানে ভার্জিনিটির প্রুফ কখনোই হতে পারে না, এটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার। রিসিভস মেল পিনেস ডিউরিং কপুলেশন or sexual intercourse, serves as a birth canal at the time of delivery. সো এইগুলো নিয়েও বোঝানোর কিছুই নেই, ডেলিভারির টাইমে এখান থেকেই বেবিটা বেরায়। তারপর আমরা চলে আসছি পরের পার্টে, এটা হচ্ছে ভালভা বা জেনিটালিয়া। সেখানে আছে মন্স পিউবিস।
cushion of fatty tissue covered by skin and pubic hair. Mons pubis হচ্ছে আউটার ফ্যাটি যে লেয়ারটা যেখানে ওই পিউবিক হেয়ার গ্রো করে ওই জায়গাটাকে কিন্তু বলে মন্স পিউবিস। লেবিয়া মেজোরা বা লার্জার লিপস, pair of thick folds of skin containing pubic hair, sweat glands and sebaceous gland lie on either side of the vagina. এটা লার্জ লিপস গুলোকে বলে। তো পেয়ার অফ থিক ফোল্ড স্কিনস, তো এরকম থিক ফোল্ড অফ স্কিনস থাকে, লিপসের মতোই হয় তাই জন্য লিপস বলে। লাই অন আইদার সাইড অফ দি ভ্যাজাইনা, এতে আশা করি বোঝানোর কিছু নেই। লেবিয়া মাইনোরা, স্মল লিপস, স্মল ফোল্ডস অফ মিউকাস মেমব্রেন্স লাইং অন দি ইনার সাইড অফ লেবিয়া মেজোরা। তো লেবিয়া মেজোরাটা থাকে আউটসাইডে মানে আউটার পার্ট, আর তার ভেতরের দিকটা আবার থাকে লেবিয়া মাইনোরা। ডিভয়েড অফ হেয়ার অ্যান্ড সোয়েট গ্ল্যান্ডস বাট রিচ ইন সেবাসিয়াস গ্ল্যান্ড। সো এখানে কোনো রকম পিউবিক হেয়ার থাকে না প্রেজেন্ট, আর সোয়েট গ্ল্যান্ডসও থাকে না, কিন্তু সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। এবার হচ্ছে ক্লিটরিস, স্মল ইরেকটাইল অ্যান্ড হাইলি সেন্সিটিভ অর্গ্যান লোকেটেড অ্যাট দি আপারমোস্ট অ্যাঙ্গেল অফ দি ভালভা ইন দ্য ফ্রন্ট অফ ইউরেথ্রাল ওপেনিং। এটা একটা ইরেকটাইল পার্ট, আমাদের যেমন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পিনিস আছে, সো এখানে আছে ক্লিটোরিস, ইকুইভ্যালেন্ট টু মেল পিনিস। সো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে মেল পিনিসের ইকুইভ্যালেন্ট হচ্ছে ক্লিটোরিস। সো এই ইকুইভ্যালেন্ট বা হোমোলোগাস সেক্স অর্গানসগুলোর আমি একটা চার্ট আছে, এটা আমি পরে দেখাচ্ছি, সেখানে সব বলা আছে কোনটা কার ইকুইভ্যালেন্ট। এবার যেটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, হাইমেন, এটার আমি জাস্ট রিডিং করে দিচ্ছি কারণ এটা নিয়ে আমি যা বলার বলে দিয়েছি অলরেডি। ইন ভার্জিন স্টেট আ থিন মেমব্রেনাস ডায়াফ্রাম প্রেজেন্ট অ্যাট দি ভ্যাজাইনাল অরিফিস, অরিফিস মানে একদম আউটসাইডে। আ স্লিট ইন ইট অ্যালাউস মেনস্ট্রুয়াল ফ্লো টু পাস আউট, এটাও বলেছি। মে রাপচার বাই স্ট্রেনাস ওয়ার্ক অর এক্সারসাইজেস, ইন সাম কেসেস মে পারসিস্ট ইভেন আফটার ইন্টারকোর্স। প্রেজেন্স অর অ্যাবসেন্স ইজ নট আ রিলায়েবল ইন্ডিকেটর অফ ভার্জিনিটি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আমরা চলে আসছি বার্থোলিনস গ্ল্যান্ড অর ভেস্টিবুলার গ্ল্যান্ডস, এটা হচ্ছে লাস্ট পার্ট। হ্যাঁ, যদিও আমাদের ম্যামারি গ্ল্যান্ডসটা আলাদা বেঁচে রয়েছে, ওটা আমাদের করতে হবে। টু বিন শেপড গ্ল্যান্ডস অন আইদার সাইড অফ দি ভ্যাজাইনাল অরিফিস, তো ভ্যাজাইনাল অরিফিসের দু সাইডে দুটো বিন শেপড গ্ল্যান্ডস থাকে, জাস্ট লাইক দ্য কিডনি দেখতে হয়, খুবই স্মল হয় সাইজে, কিডনির মতো একেবারেই না। সিক্রেট লুব্রিকেটিং ফ্লুইড অ্যান্ড ওপেন ইনটু দ্য ভেস্টিবিউল, তো এটার কাজ হচ্ছে কি একটা লুব্রিকেটিং ফ্লুইড সিক্রেট করে এই বার্থোলিনস গ্ল্যান্ড, সিক্রেট আ ক্লিয়ার ভিশিয়াস অ্যালকালাইন ফ্লুইড আন্ডার সেক্সুয়াল এক্সাইটমেন্ট। সো সেক্সুয়াল এক্সাইটমেন্ট হলেই কিন্তু একমাত্র এই বার্থোলিনস গ্ল্যান্ডের ওয়ার্কিং হয়, আর এটা একটা ক্লিয়ার ভিসিয়াস অ্যালকালাইন ফ্লুইড সিক্রেট করে। আমাদের মনে রাখতে হবে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে কিন্তু মেনলি সব অ্যাসিডিক সিক্রেশনই হয়, বাট বার্থোলিনস গ্ল্যান্ডের থেকে কিন্তু একটা অ্যালকালাইন ভিসিয়াস ফ্লুইড সিক্রেট হয় আন্ডার সেক্সুয়াল এক্সাইটমেন্ট। এরপরে চলে আসছি ম্যামারি গ্ল্যান্ডসে। ম্যামারি গ্ল্যান্ডস খুবই ইজি একটা টপিক। মিল্ক প্রডিউসিং মডিফাইড সোয়েট গ্ল্যান্ডস, সো মিল্ক প্রডিউস করে আফটার গিভিং বার্থ, মানে একটা মাদার বার্থ দেওয়ার পর মিল্ক প্রডিউস করতে পারে। দিস হ্যাভ প্যাডস অফ ফ্যাটি টিস্যু থাকে। At puberty begins to develop in females under the influence of estrogen and progesterone hormone. তোমাদের যদি কোয়েশ্চেন যায় যে how does the development of mammary glands occur at puberty, বা at puberty না বললো মানে কি জন্য অকার করে, তো তখন এই দুটো হরমোনের নাম লিখতে হবে, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। Each breast has an erectile nipple surrounded by a circular dark pigmented area called the areola. তো এইটা হচ্ছে নিপেল, আর এর সাইডে আমরা যদি বাইরের ডায়াগ্রাম দেখি, এখানে একটা সারাউন্ডেড ডার্ক পিগমেন্টেড এরিয়া আছে যেখানে মেলানিন কন্টেন্টটা বেশি, তো সেই জায়গাটাকে আমরা বলি এরিওলা। নিউমারাস সেবাসিয়াস গ্ল্যান্ড called areolar glands are present on the surface of the areola. Each breast is divided into 15 to 20 mammary lobes separated by adipose tissue and dense connective tissue. এই যে এখানে 15 থেকে 20টা ম্যামারি লোবস হয়ে যায়, আর সেটা সেপারেশন করা থাকে অ্যাডিপোস টিস্যু অ্যান্ড ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে। ইচ লোব কনসিস্টস অফ আ নিউমারাস লোবিউলস উইথ সিক্রেটারি অ্যালভিওলি। এই যে এইখানে কিছু সিক্রেটারি অ্যালভিওলি থাকে, অ্যালভিওলি আমরা পড়েছি হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে, মানে বেলুন লাইক স্ট্রাকচার, ওগুলো গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে, আর এখানে গ্যাসিয়াস না, এখানে মিল্ক প্রডিউস হয়, তারপর এখান থেকে বেরায়। দ্য সেলস অফ অ্যালভিওলি সিক্রেট মিল্ক, তো এই অ্যালভিওলি সেলগুলোই কিন্তু মিল্ক প্রডিউস করে। আর এখানে আমি লিখেছি যে মিল্কটার যে পাথওয়ে, এটা অনেক সময় দিয়ে থাকে কোনো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে। অ্যালভিওলিতে প্রডিউস হয়, দেন ম্যামারি টিউবিউলসে যায়,
দেন যায় ম্যামারি ডাক্টসে, ম্যামারি ডাক্টস থেকে যায় ম্যামারি অ্যাম্পিউলাতে, আর অ্যাট লাস্ট আসে ল্যাক্টিফেরাস ডাক্টে। আর আরও যদি পরে যেতে চাই তাহলে নিপেল দিয়ে বেরিয়ে যায়। এবার সেই আমরা পড়েছিলাম কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়ামের একটা ফাংশনও এখানে লিখেছি, মানে অতটা সাজানো নেই, মোটামুটি সাজানো, কিন্তু এই মাঝখানের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো কিন্তু খুবই জরুরি। সিক্রিটস প্রোজেস্টেরন ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড রিল্যাক্সিন টুয়ার্ডস এন্ড অফ প্রেগনেন্সি। এই দুটো হরমোনের নামও কিন্তু মনে রাখতে হবে, আর কখন কি হয় সেটাও মনে রাখতে হবে। ডিউরিং প্রেগনেন্সি প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন টুয়ার্ডস দি এন্ড অফ প্রেগনেন্সি। এবারে আমরা পড়বো ল্যাকটেশন কি করে হয়, ল্যাকটেশনের পেছনে কি কি কাজ করে, বা ল্যাকটেশন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। প্রোল্যাকটিন স্টিমুলেটস মিল্ক প্রোডাকশন, প্রোল্যাকটিনের জন্য মিল্ক প্রোডাকশন স্টিমুলেটেড হয় বা বেড়ে যায়। অক্সিটোসিন স্টিমুলেটস মিল্ক ইজেকশন আফটার চাইল্ড বার্থ, দুটোর কিন্তু আলাদা আলাদা ফাংশন। প্রোল্যাকটিন মিল্ক প্রডিউসটা বেশি করে, আর অক্সিটোসিন চাইল্ড বার্থের পরে যে ফার্স্ট মিল্ক বেরায় বা একটা মাদার ল্যাকটেট করে সেটার জন্য দায়ী থাকে হচ্ছে অক্সিটোসিন, আর প্রোডাকশন বাড়ানোর জন্য দায়ী থাকে প্রোল্যাকটিন। এবার হেলদি সিক্রেশন কতটা হয়, 1 to 2 লিটার্স পার ডে। একজন হেলদি মাদার 1 to 2 লিটার্স অফ মিল্ক পার ডে প্রডিউস করতে পারে আফটার চাইল্ড বার্থ। কলোস্ট্রাম, কলোস্ট্রাম কি জিনিস, কলোস্ট্রাম হচ্ছে ফার্স্ট মিল্ক আফটার চাইল্ড বার্থ। চাইল্ড বার্থের পর যে ফার্স্ট মিল্ক বেরায় সেটাকে নাম হচ্ছে কলোস্ট্রাম। এবার মিল্কের কন্টেন্টস কি কি থাকে, ফ্যাট, কেইসিন বা মিল্ক প্রোটিন, এটা খুব ইম্পর্টেন্ট, ল্যাকটোজ, মিনারেল সল্টস, এই থাকে হিউম্যান মিল্কে। এবার যেটা খুব ইম্পর্টেন্ট, হরমোনাল কন্ট্রোল অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে হরমোনাল কন্ট্রোল হয় ওটা বড় লেখা ফরম্যাটে আছে বা ডেসক্রিপটিভ ফরম্যাটে আছে, তো সেটাকে আমি একটা ফ্লো চার্ট ফর্মে এনেছি। তো কিভাবে হয়, এটার মেল পার্টটাও কিন্তু আমি বানিয়েছি, তো সেটার জন্য ভিডিওটা দেখতে হবে, ওটার লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশনে। সো হাইপোথ্যালামাস আছে ব্রেনে, হাইপোথ্যালামাস থেকে সিক্রিট হয় হাইপোথ্যালমিক গোনাডোট্রপিক রিলিজিং হরমোন বা জিএনআরএইচ। এই জিএনআরএইচ কন্ট্রোল করে অ্যান্টেরিয়ার পিটুইটারিকে। এবার অ্যান্টেরিয়ার পিটুইটারি আবার লিউটেনাইজিং হরমোনের সিক্রেশন আর ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ সিক্রেশনটাকে কন্ট্রোল করে। এবার এইগুলোর কারণে কি হয়, এলএইচ আর এফএসএইচ। এলএইচ এর জন্য এই তিনটে হয়, রাপচার অফ ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল, লিবারেশন অফ ওভাম বা ওভিউলেশন, ফর্মেশন অফ কর্পাস লিউটিয়াম, এই তিনটে হয়। আর আমি যেটা আগেও একটু আগে পড়লাম যে কর্পাস লিউটিয়াম আবার স্টিমুলেটস প্রোজেস্টেরন সিক্রেশন, এটা কিন্তু একটু আগেই পড়েছিলাম একটা পয়েন্টে যে কর্পাস লিউটিয়াম আবার প্রোজেস্টেরন আর রিল্যাক্সিনও করে। আর এখানে মেনলি লিখেছি প্রোজেস্টেরন সিক্রেশনটা স্টিমুলেট করে কর্পাস লিউটিয়াম। লিউটেনাইজিং হরমোন এই তিনটে করায়। এফএসএইচ কি করায়, এফএসএইচ গ্রোথ ডেভেলপমেন্ট অফ গ্রাফিয়ান ফলিকেল, এফএসএইচ এর এইটা ফাংশন, আর ম্যাচুরেশন অফ ওভাম, এই দুটো কাজ করে এফএসএইচ। এবার তাছাড়া আলাদা করে ওভারি কি কি করে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ওভারি করে। আর এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন কন্ট্রোলস গ্রোথ অ্যান্ড ফাংশনস অফ সেকেন্ডারি সেক্স অর্গানস। সেকেন্ডারি যে সেক্স অর্গানসগুলো আছে বা বিভিন্ন যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স সেগুলো কন্ট্রোল করে হচ্ছে এই ওভারির প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। আর এইখানে ডিসঅর্ডারস অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বীরবালা রাস্তগীর পেজ 108-এ আছে। আর অনসেট অফ পিউবার্টিতে ফিমেলের কি কি চেঞ্জেস আসে সেগুলোও আছে 108-এ, এগুলো ওখান থেকে দেখে নেওয়া যেতে পারে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, হোমোলজিস অফ সেক্সুয়াল অর্গানস, মানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইকুইভ্যালেন্ট অর্গান কোনগুলো আছে। এটা আমি পড়ছি না, এটা জাস্ট আমি দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সবাই। এইখানের এই যে পিনিস আর ক্লিটোরিস, এই দুটো আমরা কিন্তু একটু আগে পড়েছি, আর বাকিগুলোই ইম্পর্টেন্ট, সো সবগুলোই একবার করে পড়ে যাওয়া বেটার। আর এগুলো স্ক্রিনশট একবার সবাই নিয়ে নিতে পারে। সো এই ভিডিওতে এতটাই রইল। এখানে আমি পুরো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইন ডিটেল কভার করে দিয়েছি। যারা ভিডিওটা এন্ড অবধি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি ভিডিওটা থেকে তোমাদের কিছু লাভ হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও যে ভিডিওটা ঠিক কেমন হয়েছে, বা ভিডিওতে কি কম ছিল, বা ভিডিওটা ভালো হয়েছে কিনা, সবটাই জানিও কমেন্ট সেকশনে। তোমাদের কমেন্ট আমরা অবশ্যই পড়ি, আমাদের খুব ভালো লাগে তোমরা কিছু কমেন্ট করলে। আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটাকে, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।